সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শোনো নারী কোরআনের বাণী, যেও না গো পর্দা ছাড়ি। শোনো নারী কোরআনের বাণী, যেও না গো পর্দা ছাড়ি। সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে। আজকালের মেয়ে গনে স্বামীকে তার ঘরে রেখে, আজকালের নারী গনে স্বামীকে তার ঘরে রেখে, বাজারে না গেলে তাদের মন না ভরে, মার্কেটে না গেলে তাদের মন না ভরে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে। তাই আমি কি বলছিলাম যে জান্নাত পরিবেষ্টন করে আছে কাতি, দুঃখ এবং কষ্টেতে। আমি আপনি খুব কষ্টেতে আছি বাপজান ভাই মা বোন, খুব কষ্টেতে আছি। বলছেন আল্লাহ আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, তো আমি কেন এত কষ্টের মধ্যে? আল্লাহ আমি তো তোমাকে এক রব বলে বিশ্বাস করি, তারপরে কেন আমি কষ্টের মধ্যে? আল্লাহ আমাকে কেন রেখেছো? তো আল্লাহর কাছ থেকে এটাই উত্তর আসবে যে তোমাকে আমি দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে, ভয় দিয়ে, অভাব দিয়ে আমি আল্লাহ তোমাকে কি করব? পরীক্ষা করব। মিনাল আমওয়াল, এবং আমি তোমার মালগুলোকে এক এক করে আমি আল্লাহ উঠিয়ে নেব, দেখব তোমার ঈমানে কতটা পাওয়ার রয়েছে, এর দিকে আমি চেয়ে থাকব। তুমি এই বৃষ্টির আগে দেখলেন যে জিনারা বৃষ্টির 2 দিন 3 দিন আগে জঞ্জরা মাঠে পুঁতে আসলো, আবার সেই কিছুদিন একদিন পরে বৃষ্টি বর্ষণ হলো, সমস্ত বীজ যেন পচে গেল। এই যে আল্লাহ বলছেন এটা একটা বিশাল আমার পরীক্ষা। তোমরা পরীক্ষাতে পাস করতে পারছো কি পারো না, তবে বান্দা শুনে রাখো আমি তোমার খামতি পূরণ করব যখন তুমি ধৈর্য ধরতে পারবে, যখন তুমি নিজেকে ধৈর্যশীল রূপে সমাজে আমার কাছে যখন তুমি পরিচয় দিতে পারবে, তখন আমি এর প্রতিদান তোমাকে দিব। তোমাকে আমি মেরেছি, তোমাকে আমি একদিন দিয়ে দেব। এর মধ্যে থাকতে হবে ধৈর্য, এর মধ্যে থাকতে হবে প্রকৃত ঈমান, তাহলে আমরা ফেরত আবার পেয়ে নিব। তাহলে আমরা আজকে মুসলমান, আমাদের ধান যদি নষ্ট হয়, আমাদের যদি ভুট্টা যদি আমাদের নষ্ট হয়, বিভিন্ন মাল নষ্ট হয়, আমরা অধৈর্য হয়ে যাই। হ্যাঁ আল্লাহ তোমার ইবাদত করি, রব্বুল আলামিন তোমাকে আমরা সব সময় ডেকে থাকি, 5 ওয়াক্ত সালাত আদায় করি। এই ঠান্ডার মৌসুমে আল্লাহ কম্বল ছেড়ে আল্লাহ ঠান্ডা পানিতে আল্লাহ উঠার ইচ্ছা হয় না, তারপরেও রব্বুল আলামিন ঠান্ডার জলে উজু করে মসজিদে গিয়ে কাঁপি, তা সত্ত্বেও তোমাকে ডাকি রব্বুল আলামিন তুমি আমার মালকে কেন নষ্ট করে দিচ্ছ? তো আল্লাহর কাছ থেকে একটাই উত্তর আসবে, তুমি একজন মুমিন, সেই জন্য আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করছি। ঠিক না বে ঠিক? তো মুমিনদেরকে আল্লাহ সব দিক দিয়েই মারবে, পরীক্ষা করবে, দুঃখ দেবে, কষ্ট দেবে, বেদনা দিবে, চারিদিক থেকে যেন কষ্ট আসবে, আর এই কষ্টের পরিণামই হচ্ছে কি জান্নাত। তাহলে আমরা এই কষ্টটাকে কেন সহ্য করি না?
এই কষ্টটাকে আমরা কেন মাথা পেতে নি না? কেন আমরা অধৈর্য হয়ে যাচ্ছি? নবী তো বলছেন দুঃখ কষ্ট পরিবেষ্টন করে আছে জান্নাতকে। তাহলে আমরা নবীর বাণী হওয়া সত্ত্বেও কেন মানি না? আমরা কি তাহলে জান্নাত যেতে চাই না? চাই না? অবশ্যই চাই। তা আমরা কেন দুঃখ কষ্টে আসলে কেন আমরা অধৈর্য হয়ে যাই? বলুন আজকে থেকে ইনশাআল্লাহ যতই দুঃখ আসুক কষ্ট আসুক এক রবের প্রতি বিশ্বাস রেখে আল্লাহ তুমি এর প্রতিদান একদিন দিও, আমার যা নষ্ট হবে হয়ে যাক, এই কথা একদিন বলবো আল্লাহকে। বলুন ইনশাআল্লাহ। এবার এক এক করে সেই জাহান্নামীরা কি করবে? আফসোস করবে আর বলতে আরম্ভ করবে। এবার জাহান্নামীরা কোনদিন কোথাও গিয়ে শান্তি পাবে না যদি আল্লাহ তাদের প্রতি রহম না করে, দয়া না করে, তারা কোনো মতেই শান্তি পাবে না। তো আমরা আজকে অনেকে আমরা জান্নাত যেতে চাই। এর দলিল কলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা রাআইতু মিসলান নারি নামা হারিবুহা ওয়া মিসলাল জান্নাতি নামা তালিবুহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নবী জাহান্নামের মতো কোনো ভয়াবহ জায়গা দেখিনি রে। অর্থাৎ এই ভয়াবহ জায়গা, এই জাহান্নাম থেকে যারা বাঁচতে চায় তারা কি করছে? যেন ঘুমাচ্ছে। এবং আমি নবী জান্নাতের মতো কোনো শান্তিময় জায়গা দেখিনি, অথচ যারা তা পেতে চায় তারাও ঘুমাচ্ছে। তো আমরা জান্নাত থেকে আমরা জাহান্নাম চাইব আল্লাহর কাছে, কখনো এটা আমরা করব না বা করি না যতদিন আমাদের বিবেক রয়েছে। তো আমরা কেন তাহলে আজকে ঘুমিয়ে? নবী বলছেন যে আমি জাহান্নামের মতো ভয়াবহ জায়গা কিছুই দেখিনি, তারপরে যারা এ পেতে চায় না, যারা বাঁচতে চায় ওরা ঘুমাচ্ছে। তো আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, তো জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদের করণীয় কি সেটার দিকে আমরা কেন ধাবিত হই না? কেন আমাদের এত অলসতা? কেন আমাদের এত অলসতা নিয়ে আমরা জীবন যাপন করছি? অবশ্যই জাহান্নাম থেকে বাঁচতে গেলে অলসতা করে হবে না। আল্লাহর কোরআনকে, নবীর বাণীকে আমাকে আপনাকে অগ্রাধিকার দিতে হবে, প্রাধান্য দিয়ে নিজের জীবনটাকে, নিজের আত্মাটাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়ার নামই হচ্ছে প্রকৃত ঈমানদার ব্যক্তি। এবং যারা জান্নাত পেতে চায় তারাও ঘুমাচ্ছে। অর্থাৎ আমরা সকলেই জান্নাত যেতে চাই, অতএব আমরা আজকে ঘুমাচ্ছি, আল্লাহর কাছে জান্নাতের আশা করছি, তার পরে আমরা জান্নাতের কাজ করি না। হয়তো 100% এর মধ্যে আমরা 40% করি, 60% লোক আল্লাহর কাছে জান্নাত চায় কিন্তু জান্নাতের কাজ তারা করে না। এই তো আমাদের অলসতা, এই তো আমাদের গাফিল আমরা মুসলমান, যে আমরা চাইবো জান্নাত আবার জান্নাতের কাজ করব না। তো আল্লাহ কি অতই অবুঝ যে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে? না। তো যেটা কথা বললাম নাউজুবিল্লাহ মিন জালিক, ওটা কোনোদিন হবে না। আল্লাহ সমস্ত পৃথিবীর মালিক, তিনি হচ্ছে রব, আর এই রব আপনাকে খাদ্য দেয়। এই রব আপনি মাঠে গিয়ে একটি বীজ আপনি গেড়ে দিয়ে চলে আসেন, আল্লাহকে বলেন না রব্বুল আলামিন আমি জানো সেই মাঠের মধ্যে একটি বীজ গেড়ে দিয়ে চলে এসেছি, আমি জানো 10 বিঘা যেন ভুট্টার বীজ যেন আমি জমিনে রেখে চলে এসেছি। রব্বুল আলামিন গো, তুমি আমার গাছগুলোকে জানো তুমি ভালো মতো বের করে দাও আল্লাহ, এ থেকে আল্লাহ তুমি আমাকে ভালো রোজগারের ব্যবস্থা করে দাও। এই কথা আমরা কোনোদিন আল্লাহকে বলি না, অনেক পার্সেন্ট লোক। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বীজ থেকে আপনার গাছে পরিণত করে দেয়, গাছ থেকে আপনার যেন
যেন আপনার জঞ্জরাতে পরিণত করে দেয়। আপনি এই জঞ্জরাগুলোকে, এই ভুট্টোগুলোকে আপনি বাজারে যে বিক্রি করেন, আপনি যেন টাকা গুনে থাকেন। একবার কি বলেছেন, রব্বুল আলামিন এই মোচাগুলোকে তুমি সুন্দর করে দাও, রব্বুল আলামিন এই মোচাগুলোতে যেন বেশি পরিমাণে দানা আসে। একবার আমরা বলি না, কিন্তু তারপরেও রব্বুল আলামিন এমনটা আমাদেরকে দিয়ে থাকে। এরই নাম হচ্ছে রব। তো রবের বিস্তারিত আলোচনা বলা এখন অসম্ভব, বলা যাবে না, বিস্তারিত আলোচনা করতে হবে। রব কি জিনিস, রব কে? সমস্ত পৃথিবীর মালিক হচ্ছে রব। সমস্ত জিনের দায়িত্ব যিনি নিয়ে আছেন তিনি হলেন রব। আমাদের মালিক তিনি হলেন রব। সমস্ত পৃথিবীকে যে দেখাশোনা করে তিনি হচ্ছেন রব। তারপরেও আমরা সেই রবকে আমরা চিনি না। এত দিক দিয়ে আল্লাহ আমাদেরকে সব পরিপূর্ণ নিয়ামত দিয়েছেন।